নমস্কার বন্ধুরা, আজ তোমাদের যে চ্যাপ্টারটা করছিলাম আজকে তার একদম পার্ট 4 নিয়ে চলে এসেছি। তা তোমাদের যে কোষে দেখি ত্রিকোণমিতির যে অনুপাত ও অভেদাবলী চ্যাপ্টারটা করছিলাম কোষে দেখি 23.3-এর। তা আমরা এতদিন পর্যন্ত 6-এর দাগের অঙ্কগুলো সব করে নিয়েছি, আজ 7-এর দাগের থেকে শুরু করব। তা আশা করছি তোমাদের যে ত্রিকোণমিতির যে সাধারণ যে সূত্রগুলো আছে সেগুলো সবাই ভালোভাবে রপ্ত করতে পেরেছো। তা আজকে দেখবে একবারে শেষ পর্যায়ে এসে ভালো করে দেখবে তোমাদের সূত্রগুলো যদি তোমরা ভালো করে কেউ রপ্ত করতে পেরেছো তো অতি অবশ্যই তোমরা নিজেরাই অঙ্কগুলো পারবে দেখবে। তাই চলে আসি অঙ্কেতে। দেখো কোষে দেখি 23.3-এর এটা কত পাতা নম্বর কত না 312 পাতার অঙ্কগুলো করে নেব। তো 7-এর দাগের অঙ্কটা দেখো কী দেওয়া আছে, x সমান a সাইন থিটা, x সমান a সাইন থিটা দেওয়া আছে, আর y সমান b ট্যান থিটা, y সমান b ট্যান থিটা দেওয়া আছে। তাহলে প্রমাণ করতে হবে যে স্কোয়ার মাইনাস স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান 1। তাহলে বাম পক্ষ লিখি, বাম পক্ষ সমান কত দেখা হয় স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তাহলে এক্সের মানটা বসিয়ে দেবো এখানে। তাহলে এক্সের মানটা বসিয়ে দিলে কী হবে, এ স্কোয়ার আর সাইন স্কোয়ার থিটা মাইনাস অফ বি স্কোয়ার বাই বি স্কোয়ার টেন স্কোয়ার থিটা। তাহলে বুঝতে পারলে কী হলো। তাহলে দেখো এইখান থেকে এখানে এই স্কোয়ারে কেটে গেলো, এখানে বি স্কোয়ারে কেটে গেলো। তাহলে কী হবে সমান 1 বাই সাইন স্কোয়ার থিটা মাইনাস অফ 1 বাই টেন স্কোয়ার থিটা। তাহলে দেখো 1 বাই সাইন মানে কত, 1 বাই সাইন মানে কোসেক স্কোয়ার থিটা, 1 বাই টেন মানে কি কট স্কোয়ার থিটা সমান আমরা কি জানি, এটা সূত্রটা কি কোসেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1। তাহলে অতএব কি বামপক্ষ সমান ডান পক্ষ আমার প্রমাণিত হয়ে গেল, বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। কত সহজে ইজি, তোমাদের সূত্রটা যদি ভালোভাবে রপ্ত করতে পেরেছি দেখবে একবারে অঙ্কটা হয়ে যাবে। তার মানে নেক্সট অঙ্কতে চলে আসি, 8-এর দাগের অঙ্কটায়। দেখো এবারে তোমাদের নেক্সট অঙ্কটা কী আছে না সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1। তাহলে দেখো সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1 দেওয়া আছে। তো তাহলে আমরা এখান থেকে কী করব, বা সাইন থিটা সমান কি 1 মাইনাস অফ সাইন স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস অফ সাইন স্কোয়ার থিটা আমরা কী জানি, দেখবে তোমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 করবে। তাহলে কী করবে না ওখান থেকে দেখবে সাইন স্কোয়ার থিটা সমান কি না 1 মাইনাস অফ কস স্কোয়ার থিটা। তাহলে এইখান থেকে সাইন থিটা সমান কি আমরা বলতে পারি, সাইন থিটা সমান এখানে দেখো আমরা বলতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান সাইন থিটা সমান কস স্কোয়ার থিটা। এখানে আমার বলা যেতে পারে। এখানে আমরা কী হলো সাইন থিটা সমান কস স্কোয়ার থিটা, এইটা খুব ভালো করে দেখো। এবার নেক্সট কী আছে তো কস স্কোয়ার থিটা প্লাস কস 4 থিটা। তাহলে এখানে কী লিখবো, বাম পক্ষ লিখি, বাম পক্ষ সমান কস স্কোয়ার থিটা প্লাস কস 4 থিটা। তাহলে দেখো কস স্কোয়ার থিটা সমান এখানে কী বলেছে সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে কস স্কোয়ার থিটা সমান এখানে কি এখানে সাইন থিটা। তাহলে সাইন থিটা প্লাস এখানে দেখো কস 4 থিটা আছে। তাহলে আমরা এইটা কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার করতে পারি। তাহলে কস স্কোয়ার থিটার মান কত সাইন থিটা। তাহলে এখানে আমরা কী করব সাইন থিটা প্লাস কস স্কোয়ার থিটা হচ্ছে সাইন থিটা তার হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা কি বলা যাবে না সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান কত দেওয়া আছে, আমাদের দেওয়া আছে 1। তাহলে এখানে এইটা সমানেই আমাদের কত 1। তাহলে আমাদের ডান পক্ষ কত আছে, ডান পক্ষ 1 আছে। তাহলে আমরা এখানে বলতে পারি অতএব বাম পক্ষ সমানেই ডান পক্ষ প্রমাণিত। তবে বুঝতে পারলে কীভাবে হলো। দেখো নেক্সট অঙ্কটা তোমাদের কী আছে, তাহলে 9-এর দাগের অঙ্কগুলো আমরা করে নেব। 9-এর দাগের প্রথমের অঙ্কটা কী আছে দেখো, 3x সমান কোসেক্স আলফা আর 3/x সমান কত কট আলফা দিয়ে আছে। এরপরে দেখো তোমাদেরকে কী আছে দেখো 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার। তাহলে এক্সের মানটা স্কোয়ার আছে, তাহলে আমরা কী করবো এক্সেরটা স্কোয়ার আনবো। তাহলে x সমান কত না কোসেক্স আলফা বাই 3।
তাহলে যদি আমরা উভয়কে বর্গ করি, উভয়কে বর্গ করে পাই একই কথা, তাহলে এক্স স্কোয়ার সমান কোসেক স্কোয়ার আলফা বাই 9। এবং অনুরূপভাবে এইটাও করা যেতে পারে। তাহলে এক্স সমান কত বেড়ে যাবে, এটা এক্স সমান 3 বাই কট আলফা। তাহলে এইটাও উভয়কে বর্গ করছি আমি, উভয়কে বর্গ করে পাই, এটাও যদি লিখি তাহলে এক্স স্কোয়ার সমান 9 বাই কট স্কোয়ার আলফা। তারপরে দেখো নেক্সট অঙ্কটা তোমার কী আছে, এখানে দেখো 3 ইন্টু এক্স স্কোয়ার, তাহলে 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস অফ 1 বাই এক্স স্কোয়ার। এখানে দেখো এখানে আমরা 1 বাই, এখানে 3 ইন্টু এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার সমান কত দেওয়া আছে এখানে না কোসেক কোসেক স্কোয়ার আলফা বাই 9 মাইনাস অফ এইখানটা যদি এক্স স্কোয়ার আছে 1 বাই, এখানে আমরা 1 বাই বের করে নিলে ভালো হতো, কারণ এখানে দেখো 1 বাই এক্স আছে, তাহলে 1 বাই এক্স মানে 1 বাই এক্স স্কোয়ার যদি করি তাহলে কী হবে না উল্টে যাবে কট স্কোয়ার আলফা বাই 9। তাহলে এখানে কী লিখবো না কট স্কোয়ার আলফা বাই 9। তাহলে দেখো 3 ইন্টু, তাহলে 9 আমাদের হর হবে, তাহলে কী হবে কোসেক স্কোয়ার আলফা মাইনাস অফ কট স্কোয়ার আলফা। তাহলে এখানে 9টা দেখো বেরিয়ে যাবে, কমন নিয়ে হয়ে যাবে, দুটাতেই আছে আমাদের। তাহলে কী হবে না 3/9 সমান কোসেক স্কোয়ার আলফা মাইনাস অফ কট স্কোয়ার আলফা। তাহলে 3 3 9, এখানে দেখো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান আমরা কী জানি না 1 জানি, তাহলে 1/3, যেহেতু আমরা বলতে পারি না কোসেক স্কোয়ার আলফা মাইনাস অফ কট স্কোয়ার আলফা সমান 1। তাহলে আমাদের অ্যান্সার কত হবে না 1/3। দেখো তোমাদের 1/3 অপশান আছে নাকি, 1/3 সি অপশান, তাহলে সিটা অ্যান্সার হবে। তো নেক্সট অঙ্কটা দেখো তোমাদের কী আছে না 2x সমান সেকে 2/x সমান 10 একই রকম অঙ্ক। তাহলে দেখো 9-এর দাগের 2-একটা, 9-এর দাগের 2-একটা, 9-এর দাগের 2-এর কী বললাম যে 2x সমান কত আছে না সেকে, তাহলে x সমান কত করব না সেকে বাই 2। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার আছে, তাহলে উভয়কে আমরা বর্গ করব, উভয়কে বর্গ করে পাই লিখি, তাহলে এক্স স্কোয়ার সমান কত না 6 স্কোয়ার a বাই 4। আর এখানে দেখো 2/x সমান কত না 10a, তাহলে এখানে 1/x এর মানটা বের করে যাচ্ছি না 10a বাই 2। তাহলে উভয়কে বর্গ করে পাই, একই রকমভাবে বর্গ করলে কত হবে না 1/x, মানে এটা হোল স্কোয়ার তোমরা করতে পারো 10 স্কোয়ার a বাই 4। এবার দেখো এইখানে মানগুলো আমরা বসিয়ে দেবো 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস অফ 1/x স্কোয়ার, এটা যদি মানটা বসায় 2 ইন্টু 6 স্কোয়ার a বাই 4 মাইনাস অফ 10 স্কোয়ার a বাই 4। তাহলে দেখো এটা দুটোরে 4 আছে, তাহলে আমরা কমন নিলি, তাহলে 2/4 সমান 6 স্কোয়ার a মাইনাস অফ 10 স্কোয়ার a। তাহলে দেখো 2 2 4, তাহলে কি 1/2 ইন্টু 1 সমানেই 1/2, কারণ যেহেতু এখানে লিখবে না 6 স্কোয়ার a মাইনাস অফ 10 স্কোয়ার a সমান 1। তাহলে আমার অ্যান্সার কত 1/2। দেখো তোমাদের অপশানে এতে আছে, তাহলে অপশান এ আমার অ্যান্সার। তবে নেক্সট অঙ্কটা দেখো তোমাদের কী আছে 3-এর দাগেরটা, 9-এর দাগের 3-এর দাগেরটা কী আছে না tan আলফা প্লাস কট আলফা সমান 2 হলে tan 13 প্লাস কট 13। তাহলে দেখো এখানে আমরা কী করতে পারি বা tan আলফা কট সমান কি 1/10 প্লাস 1/10 আলফা সমান 2। তাহলে tan আলফা যদি আমরা হর করি কত হবে না tan আলফা হর হলো, তাহলে 10 স্কোয়ার আলফা প্লাস 1 সমান কি 2, বা 10 স্কোয়ার আলফা প্লাস 1 সমান 2 tan আলফা। তাহলে দেখো বা
এইটা দিয়ে এদিকে আনি কী হবে না টেন স্কোয়ার আলফা মাইনাস অফ 2 tan আলফা প্লাস 1 সমান 0। দেখো এইটা আমার এ ধরি এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু টেন আলফাটা এ আর 1টা যদি বি ধরি তাহলে প্লাস বি, তাহলে এটা আমার কিসের সূত্র না এ মাইনাস অফ বি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমার এইটা ইকুয়াল টু আমরা কী লিখতে পারি না, এটা তোমরা কিন্তু লেখনি পরীক্ষার খাতায়, তাহলে এই আমরা বলতে পারি না টেন আলফা মাইনাস অফ 1 তার হোল স্কোয়ার সমান 0। তাহলে কি না টেন আলফা মাইনাস 1 সমান 0, আরেকটা ধাপ করো, তাহলে অতএব টেন আলফা সমান 1, টেন আলফা সমান 1। আর যদি টেন আলফা সমান যদি 1 হয় তাহলে কট আলফার মান কত হবে, কট আলফা সমান কি 1/10 আলফা সমান কী হবে না এটাও 1 হবে। তাহলে এইখানে আমাদের ব্যাপারে নিশ্চয়ই মানটা দেখো 10 13 আলফা, দেখো এইখানে আমরা কি বলছি না 10 13 আলফা প্লাস কট 13 আলফা। দেখো এখানে আমরা কি বসাবো না 10 13 সমান আমরা 10-এর মান 1/13 আর কটের মানটাও 1/13, তাহলে কী হবে সমানেই 1 যাই হোক আর এইটারও 1 স্যার ইকুয়াল টু 2, এইটাই আমার অ্যান্সার। তাহলে আমার অ্যান্সার দেখো 2 আছে নাকি অপশানে, দেখো 2 আমার অপশান সি আছে, তাহলে আমার অপশান সি অ্যান্সার। আমাদের নেক্সট অঙ্ক ধরো আমরা করিনি 4-এর দাগের অঙ্কটা, 9-এর এ 4-এর দাগে। তাহলে দেখো সাইন থিটা মাইনাস অফ কস থিটা সমান 0 দেওয়া আছে, 0 ইয়াটা কি থিটার মানটা 0 ডিগ্রি, এই থিটার মানটা 0 আর 90-এর মাঝে, আর সেক থিটা প্লাস কস থিটা সমান এক্স হয়, তাহলে এক্সের মান কত। তাহলে দেখো সাইন থিটা এইখান থেকে আমরা বলতে পারি কি না সাইন থিটা সমান কস থিটা বলতে পারি। এবার দেখো সাইন থিটা সমান কস থিটা কখন হয়, যখন থিটার মানটা বা এখানে আমরা লিখতে পারি অর্থাৎ থিটা সমান 45। দেখো আমরা মনে করো যে সাইন 45-এর মানও 1/√2 আর কস 45-এর মানও 1/√2, তাহলে সাইন থিটা সমান কস থিটা কখন হয় না থিটা যখন 45 ডিগ্রি হয়। এরপরে দেখো আমাদেরকে কি বলেছে না বলেছে হচ্ছে সেক থিটা প্লাস কোসেক থিটার মান বের করতে বলি। তাহলে আমরা এখানে লিখি সেক থিটা প্লাস কোসেক থিটা সমান এক্স, তাহলে বা সেক 45 প্লাস কোসেক্স 45 সমান 1। তাহলে দেখো আমরা কি সেক 45-এর মান কত জানি না √2 প্লাস কোসেক্স 45-এর মানও 1/1 সাইনের 45 √2, তাহলে এটাও 1/√2 মানে এটা √2 হলো, তাহলে ইকুয়াল টু এক্স বা √2 গুণ করলে কত হবে, এই যোগ করলে এখানে হচ্ছে 2√2 সমান এক্স। তাহলে আমার এখানে এক্সের মান 2√2 অপশানে আছে নাকি আমরা দেখে নিই, অপশানে আছে ডি, তাহলে অপশান ডি আমার অ্যান্সার হবে। তাহলে বোঝা গেল কীভাবে হলো। এবার নেক্সট অঙ্কটা আমরা করে নিই 5-এরটা। অঙ্কটা কী আছে না এখানে দেখো তোমাদের 2 cos 3 থিটা সমান 1 হলে থিটার মান নির্ণয় করতে বলি। তাহলে 2 cos 3 থিটা সমান 1, তাহলে বা cos 3 থিটা সমান কত 1/2, তাহলে বা cos 3 থিটা 1/2 কতর মান না cos 60-এর মান, তাহলে cos 60, তাহলে দেখো cos 3 থিটা সমান cos 60, তাহলে 3 থিটা সমান কত না 60 ডিগ্রি, তাহলে থিটা সমান কত 60/3, অতএব থিটা সমান কত 20 ডিগ্রি। এখানে আমার অপশান কত আছে সি, তাহলে অপশান সি আমার অ্যান্সার। দেখো তোমাদের পরের অঙ্কগুলো কী আছে না 9-এর দাগের বিয়ের যে অঙ্কগুলো আছে, বিয়ের যে অপশান আছে দেখো বিয়ের অঙ্কটা আছে যে যদি, তাহলে দেখো তোমাদের বিয়ের যে অপশানে আছে অঙ্কগুলো থিটার মানটা 0 আলফার মানটা কত 0 আর 90-এর মাঝে, তাহলে সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার মান সর্বনিম্ন মান 2 হবে। এটা কী হবে, এটা বিবৃতিটি সত্য কেন হবে, দেখো তোমরা এখানে তোমরা সেক আলফার মানটা 0 45 বা 30-এর যাই মানটা বসাবে একই রকম মান বসাবে দেবে 2-এর কাছাকাছি বা 2 অপশানে আসবে, কারণ 2-এর সর্বনিম্ন মানটা তার থেকে 2-এর নিচে আর আসবে না, তাহলে 2-2টা এটা আমাদের বিবৃতিটি সঠিক। তাহলে অপশান দ্বিতীয় 2 এইটা একটা হলো 2-এরটা আমাদের কী আছে অপশানে, দেখো আমাকে বলছে cos 0 ইন্টু cos 1 ডিগ্রি ইন্টু cos 2-এর মান, এদের মান সর্বনিম্ন মান এদের মান 1 হবে। 1 কি কখনো হতে পারে, কারণ cos 0-এর মান 0, তাহলে cos 0 দিয়ে যাই গুণ করি তাহলে 1 হবে কি, যত মানেই গুণ করি না কেন সেই 0ই আসবে, তাহলে আমার এটা হবে অ্যান্সার হবে কি মিথ্যা, কেন না cos 0 ডিগ্রির মান 0,
তাহলে জিরো দিয়ে যাকে গুণ করি সেটাই জিরো হবে, তাহলে আমার এটা হবে এক কখনই আসবে না, তার মানে বিবৃতিটি মিথ্যা হবে। দেখো তোমাদের তাহলে নেক্সট অঙ্কগুলো কী আছে দেখো, সি এর দাগের অঙ্কগুলো, সি এর দাগের অঙ্কগুলো আছে দেখো 4/6² প্লাস 1/1 প্লাস cot² প্লাস 3 sin², এর মান বের করতে বলেছে। দেখো আমরা কি জানি 1/6² সমান কি জানি না cos², 4 ইন্টু তাহলে cos² প্লাস 1/1 প্লাস cos² কি না cosec² প্লাস 3 sin²। তাহলে এখানে আমরা কি করব না 4 cos² প্লাস দেখো 1/cosec² মানে কি না sin²। তাহলে দেখো প্লাস 3 sin²। তাহলে 4 cos² সমান কী করবো 4 cos² প্লাস 3 sin², sin² কি 4 sin²। তাহলে দেখো 4টা আমরা কমন নিব, 4টা যদি কমন নিই তাহলে cos² প্লাস sin²। দেখো sin² প্লাস cos² সমান মান কত, তাহলে সমান 4 ইন্টু 1 সমান 4, কেন না যেহেতু sin² প্লাস cos² মান 1, তাই আমরা বলতে পারি। তাহলে বুঝতে পারলে অঙ্কটা কীভাবে হলো। তারপরে মানটা দেখো অঙ্কটা কী আছে না sin θ - 30 সমান 1/2 হলে cos θ মানটা কত। তাহলে দেখো 2 এর দাগের অঙ্কটা না sin θ - 30 সমান 1/2, তাহলে এইটা আমরা করি, বা sin θ - 30, তাহলে 1/2 কার কতর মান sin 30-এর মান, sin 30-এর মান হচ্ছে 1/2, তাহলে θ - 30 সমান কত, θ - 30 সমান কত না 30, তাহলে θ সমান কত 30 যুক্ত 30 সমান বা θ সমান কত না 60 ডিগ্রি, θ সমান 60 ডিগ্রি। তাহলে এখানে কি বলেছে না কসের মান খুঁজেছে, cos θ-এর মান, তাহলে cos θ সমান কত cos 60 ডিগ্রি, cos 60-এর মান কত না cos 60-এর মানও 1/2, তাহলে আমার অ্যান্সার কত না 1/2 হবে, এইটাই অ্যান্সার। তারপরের অঙ্কটা দিলে দেখো cos² θ মাইনাস sin² 3 নম্বরের অঙ্কটা cos² θ মাইনাস অফ sin² সমান কত 1/2 হলে cos 4θ মাইনাস sin 4θ, তো তাহলে দেখো cos 4θ মাইনাস অফ sin 4θ। তাহলে দেখো এইটা আমরা কি বলতে পারি না এইটা হচ্ছে cos² θ তার হোল স্কোয়ার মাইনাস অফ sin² θ তার হোল স্কোয়ার, তাহলে a² মাইনাস অফ b², এটি দিয়ে a² মাইনাস অফ b² সূত্র কি না a প্লাস b, তাহলে cos² θ প্লাস sin² θ ইন্টু কি না cos² θ মাইনাস অফ sin² θ। তাহলে দেখো cos² θ মাইনাস অফ sin² θ-এর মান কত দিয়ে আছে না 1/2, আর আমরা sin² θ প্লাস cos² θ-এর মান কত না 1 ইন্টু 1/2, তাহলে সমান কত হবে 1 ইন্টু 1/2, আমার অ্যান্সার হবে 1/2, এইটাই আমার অ্যান্সার, 1/2 আমার অ্যান্সার। তাহলে বুঝতে পারলে কীভাবে হলো না এই আমরা cos 4θ-কে আমরা ভেঙে নিলাম, cos² θ প্লাস sin² θ আর cos² θ মাইনাস sin² θ, তাহলে 1 cos² θ প্লাস sin² θ-এর মান 1 আর cos² θ মাইনাস sin² θ-এর মান তো আমাদের দিয়ে আছে 1/2, তাই জন্য 1/2, তাহলে এইটাই আমার অ্যান্সার 1/2, তাহলে বুঝতে পারলে। দেখো তারপরে তাহলে 10-এর দাগের অঙ্কগুলো আমরা করে নিই। 10-এর দাগের একটা আমাদের কী আছে দেখো আর cos 2θ, আর cos θ সমান কত 2√3, আর sin θ সমান হচ্ছে আর sin θ সমান হচ্ছে 2। তাহলে দেখো একে যদি আমরা উভয়কে বর্গ করি তাহলে আমাদের সোজা হবে, উভয়কে বর্গ করে পাই, এটার ক্ষেত্রে উভয়কে আমরা বর্গ করব, আগের মতো আগে একবার এরকম একটা অঙ্ক করলাম, উভয়কে বর্গ করে পাই, তাহলে দেখো এইটি যদি বর্গ করি r² cos² θ সমান কত 2√3 তার হোল স্কোয়ার, 2√3 তার হোল স্কোয়ার, তাহলে r² cos² θ সমান কত 4 3 12, এটা আমি 1 নম্বর সমীকরণ। আর এটা দেখো r² sin² θ সমান 4, এটা আমার যদি 2 নম্বর সমীকরণ করা যায় তাহলে আমরা কি করব না দেখো 1 আর 2 এর যদি আমরা যোগ করি দেখো sin² θ
এক নাম্বার সমীকরণ যুক্ত 2 নাম্বার সমীকরণ করে পাই, তাহলে দেখো আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান কত পাবো না 12 প্লাস 4। তাহলে আর স্কোয়ারটা কমন হয়ে গেল, তাহলে কী হবে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান কত 16। এবার দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান আমরা জানি, তাহলে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত 1 সমান 16। এখানে তোমরা কিন্তু লিখিয়ে দেবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 না যেহেতু। এবার তাহলে আর স্কোয়ার আর সমান কত না √16, অতএব আর সমান কত 4। এবারে 1 নাম্বার সমীকরণে আমরা বসাবো, তাহলে আর কস আর সাইন থিটা সমান যদি 2 হয়, তাহলে আমরা জানি যে এই যে আর সাইন থিটা আমরা কী পেয়েছি না আর সাইন থিটা সমান যদি 2 হয়, তাহলে আর এর মানটা কত 4 ইন্টু সাইন থিটা সমান 2, তাহলে বা সাইন থিটা সমান 2/4, তাহলে বা সাইন থিটা সমান কত 1/2, তাহলে 1/2 কতর মান, তাহলে বা সাইন থিটা সমান সাইন 30 ডিগ্রি, তাহলে থিটা সমান কত না 30 ডিগ্রি, তাহলে থিটার মান 30 আর এর মান 4, আমার অ্যান্সার বেরিয়ে গেল। দেখো তারপরের অঙ্কটা কী আছে না বলছে সাইন এ প্লাস সাইন বি সমান 2 হয়, 2-এর দাগের অঙ্কটা সাইন এ প্লাস সাইন বি সমান যদি 2 হয়, যে এই যেখানে 0 এটা হচ্ছে কত 0 আর 90-এর মাঝে বা সমান হতে পারে, ইকুয়াল হতে পারে। দেখো আবার এটাও বি এর মানটাও 90-এর ইকুয়াল বা সমান, তাহলে দেখো কস এ প্লাস কস বির মান নির্ণয় করতে হবে। দেখো সাইন এ প্লাস সাইন বি কখন 2 হবে না যখন আমরা কোন মান এখানে 1 যুক্ত 1 বা ইয়া, তাহলে দেখুন এখানে সাইনের মান 90, তাহলে যেহেতু আমরা কী লিখবো যেহেতু 0 ডিগ্রি, এখানে কী লিখবো যেহেতু এ 0 ইকুয়াল এ 90 ডিগ্রি, তাই সাইন এ সমান কত 90 ডিগ্রি, বুঝতে পেরেছ। তাহলে একই রকমভাবে আমরা করব 0 ডিগ্রি তোমাদের কত আছে না 0 ডিগ্রি লেস দেন বি বা 90 ডিগ্রি, তাহলে সাইন বি এর মানটাও কত 90 ডিগ্রি। তবে তো সাইন 90 এখানে সাইন 90 প্লাস সাইন 90 সমান 2 হবে, কারণ 1 যুক্ত 1 সমান তো 2 হবে। তাহলে বি এর এটা কত ডিগ্রি বি 90 ডিগ্রি আর বিটাও 90 ডিগ্রি, তাহলে অতএব এখানে কস এ প্লাস কস বির মান বের করতে বলেছে, তাহলে কস এ প্লাস কস বি, তাহলে কস 90 ডিগ্রি প্লাস কস 90 সমান 0 প্লাস 0 সমান কত হবে 0 ডিগ্রি, তাহলে আমার অ্যান্সার কত হবে 0। 2-এরটা আমার হয়ে গেল। 3-এরটা দেখো, তাহলে এই অঙ্কটা কী হবে 3-এর দাগেরটা তোমাদের না দেখো 0 ডিগ্রি আর থিটা ডিগ্রি আর 90 ডিগ্রি হয়, তাহলে 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা, তাহলে 3-এরটা 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা 4 cot স্কোয়ার থিটা মান বের করতে বলি। তাহলে দেখো এইখানে আমরা কী বের করাবো না 3 tan থিটা তার হোল স্কোয়ার প্লাস 2 cot থিটা তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা কী জানি না এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে কত না 3 tan থিটা মাইনাস অফ 2 cot থিটা তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 tan থিটা ইন্টু 2 cot থিটা, তাহলে বা 3 tan থিটা মাইনাস 2 cot থিটা তার হোল স্কোয়ার প্লাস 3 দুগুণে 6 দুগুণে 12 tan থিটা ইন্টু দেখো cot থিটা সমান কি 1/tan থিটা, তাহলে কেটে গেল, তাহলে 3 tan থিটা মাইনাস 2 cot থিটা তার হোল স্কোয়ার প্লাস 12। এবারে দেখো আমাকে কি বলেছে না বলেছে যে থিটার মানটা 0 আর 90-এর মাঝে হতে হবে, মানে কত হতে হবে দেখো থিটার মানটা 0 আর 90-এর মাঝে, তাহলে এই 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটার মান বের করতে বলছি। তাহলে আমার কত হবে না এইখানে যে আমাদের সর্বনিম্ন মানটা কত হবে, সর্বনিম্ন মান আমাদের সবসময় এখানে 0 12 আছে, তার মানে এর মানটা আমাদের 3 tan থিটা মাইনাস অফ 2
কট থিটা, এর মানটা সর্বনিম্ন মান 0 হবে। যে 0 না হলে এখানে দেখো আমাদের অ্যান্সারটা আসছে না। তাহলে আমাদের সর্বনিম্ন মান, সুতরাং এখানে আমরা বলতে পারি যে 9 tan স্কোয়ার থিটা, অতএব 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 কট স্কোয়ার থিটার মানটা আমাদের অ্যান্সার, ন্যূনতম মানটা অবশ্যই ন্যূনতম মান 0। তাহলে বোঝা গেল। দেখো তোমাদের অঙ্কটা কী আছে না, sin 6 চারেরটা sin 6 আলফা প্লাস cos 6 আলফা প্লাস 3 sin স্কোয়ার আলফা ইন্টু cos স্কোয়ার আলফার মান বের করতে বলছে। তাহলে দেখো এখানে আমরা কি করতে পারি, 2 3 6, তাহলে sin স্কোয়ার আলফা তার হোল কিউ প্লাস cos স্কোয়ার আলফা তার হোল কিউ প্লাস 3 ইন্টু সাইন স্কোয়ার আলফা ইন্টু cos স্কোয়ার আলফা, কিছুটা মানে আমরা 1 তো বলতেই পারি। তাহলে এখানে দেখো আমরা কি করব না, সাইন স্কোয়ার আলফা তার হোল কিউ প্লাস cos স্কোয়ার আলফা তার হোল কিউ প্লাস 3 সাইন স্কোয়ার আলফা ইন্টু cos স্কোয়ার আলফা। এখানে 1-এর মান আমরা কি করি না, সাইন স্কোয়ার থিটা বা সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা। যেহেতু আমরা কি বলতেব না, যেহেতু সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা সমান 1 আমরা জানি, তাই আমরা বলতেই পারি। তাহলে দেখো এখানে দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, তাহলে কিসের সূত্র আমরা এটা জানি না, অতএব সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা তার হোল কিউ সমান, তাহলে এইখানে আমার সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটার মান কত 1, তাহলে 1-এর হোল কিউ সমান কত না 1, তাহলে এটাই আমার অ্যান্সার, 1-এই আমার অ্যান্সার। তারপর দেখো নেক্সট অঙ্কটা তোমাদের 5-এর দাগের অঙ্কটা কী আছে, 5-এর দাগেরটা আছে cos স্কোয়ার থিটা মাইনাস সমান 2 cot থিটা হলে থিটার মান নির্ণয় করো। তাহলে দেখো cos স্কোয়ার থিটা সমান 2 cot থিটা, তাহলে দেখো cos স্কোয়ার থিটা সমান কি আমরা জানি, cos স্কোয়ার থিটা মাইনাস অফ cot স্কোয়ার থিটা সমান 1, তাহলে কি না cos স্কোয়ার থিটা সমান 2 cot থিটা বলতে পারি। ইকুয়াল আমরা এটা আমরা জানি বলতে পারি, বা এখানে আমরা জানি যে আমরা জানি, তাহলে cos স্কোয়ার থিটা 1 প্লাস cot স্কোয়ার থিটা, তাহলে এখানে লিখতে পারি বা 1 প্লাস cot স্কোয়ার থিটা সমান 2 cot থিটা। তাহলে দেখো বা cot স্কোয়ার থিটা মাইনাস অফ 2 cot থিটা প্লাস 1 সমান 0, তাহলে বা cot থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান 0, তাহলে বা cot থিটা মাইনাস 1 সমান 0, তাহলে cot থিটার মানটা কত সমান 1, cot থিটার মান 1, তাহলে এখানে থিটা কতর মান 1 কটের, তাহলে cot থিটা সমান cot 45-এর মান, তাহলে থিটা সমান কত, থিটা সমান আমার 45 ডিগ্রি, এটাই আমার অ্যান্সার 45 ডিগ্রি, থিটার মানটা আমাদের 45 ডিগ্রি। তাহলে তোমরা বুঝতে পারলে কীভাবে অঙ্কগুলো করলাম। আমি বারবার বললাম যে তোমরা যদি সূত্রগুলো রপ্ত করো ভালোভাবে তো অনায়াসেই করতে পারবে। তা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে, এবং সাবস্ক্রাইব করার পর ডান দিকে বেল আইকন ক্লিক করবে, নোটিফিকেশানটা অন করার পরে বেল আইকন ক্লিক করবে, না হলে নোটিফিকেশানটা পাবে না। তা নোটিফিকেশানটা অন করার পরে দেখবে তো আমার ভিডিওগুলো সবার আগে তোমরা পাচ্ছ। তা আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটা বা আমার ভিডিওগুলো অতি অবশ্যই লাইক করবে, এবং তোমাদের যদি মনে হয় তোমাদের মতো তোমার বন্ধুরাও উপকৃত হতে পারে অতি অবশ্যই তার জন্য শেয়ার করবে, এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও, আমি নেক্সট ভিডিওতে সেগুলো ক্লারিফিকেশান দেওয়ার চেষ্টা করব, বা তোমাদের কমেন্টের ভিত্তিতে সেগুলো ক্লারিফিকেশান দেওয়ার চেষ্টা করব। তো থ্যাংক ইউ, আর এভাবে ভিডিওগুলো দেখে যাও।